Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well. Maybe you have already come to know the topic of this video from the thumbnail, right? Today in this video, I am going to share with you the uses of look in English, like how the word look is used in different contexts with examples. Okay, so watch the video till the end. Now let's get started. So first one is look for. Look for বাংলা অর্থ হলো খোঁজা বা কোনো কিছু খুঁজে বের করার চেষ্টা করা। এক্সাম্পল, আমি একটি নতুন চাকরি খুঁজছি। I am looking for a new job. I am looking for a new job. যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো সেই কারণে লুকের ফর্ম কিন্তু চেঞ্জ হয়ে গেল লুকিং ফর, কারণ এখানে লুক হলো মেইন ভার্ব। পরের এক্সাম্পল, আমরা তোমাকে বাজারে খুঁজছিলাম। We were looking for you at the market. পুলিশ নিখোঁজ শিশুটিকে খুঁজছে। পুলিশ নিখোঁজ শিশুটিকে খুঁজছে। The police are looking for the missing child. The police are looking for the missing child. নেক্সট হলো look into. Look into বাংলা অর্থ হলো তদন্ত করা বা বিস্তারিতভাবে দেখা, অর্থাৎ কোনো বিষয় নিয়ে বিস্তারিতভাবে খোঁজ খবর নেওয়া বা তদন্ত করা। এক্সাম্পল, সে সমস্যাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছে। She is looking into the problem very seriously. She is looking into the problem very seriously. সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের বিষয়টি খতিয়ে দেখা দরকার, বা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের বিষয়টি তদন্ত করে দেখা দরকার। We need to look into this issue before making a decision. We need to look into this issue before making a decision. বিশেষজ্ঞরা দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছেন। Experts are looking into the cause of the accident. Experts are looking into the cause of the accident. Okay? So I hope আপনারা বুঝতে পারলেন যে look into এই ফ্রেজটার ব্যবহার কিভাবে সেন্টেন্সে করতে হয়। নেক্সট ওয়ান ইজ লুক আউট। লুক আউট বাংলা অর্থ হলো সতর্ক হওয়া বা সাবধান হওয়া। বিপদ বা সমস্যার আশঙ্কায় সচেতন বা সতর্ক থাকা অর্থে সেন্টেন্সে লুক আউট এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। ফর ইনস্ট্যান্স, সাবধান, একটা গাড়ি আসছে। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে লুক আউট, দেয়ারস আ কার কামিং। লুক আউট, there's a car coming. Next example, সাবধান, মেঝেটা ভিজে আছে। সাবধান, মেঝেটা ভিজে আছে। Look out, the floor is wet. Look out, the floor is wet. অর্থাৎ সাবধান হও, মেঝেটা ভিজে আছে। প্রহরী টাওয়ার থেকে নজর রাখছেন। The guard is looking out from the tower. The guard is looking out from the tower. Next one is look up. Look up এই ফ্রেজটার বাংলা অর্থ হলো খুঁজে দেখা। যখন আমরা কোনো তথ্য বা শব্দ খুঁজে বের করার চেষ্টা করব, তখন look up এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। ওকে, ফর এক্সাম্পল, আমি শব্দটি ডিকশনারিতে খুঁজে দেখলাম। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে I looked up the word in the dictionary. I looked up the word in the dictionary. পরের এক্সাম্পল, তুমি এটা অনলাইনে খুঁজে দেখতে পারো। You can look it up online. You can look it up online. পরের ফ্রেজটা হলো look over. Look over এই ফ্রেজটার বাংলা অর্থ হলো দ্রুত পর্যালোচনা করা বা একবার চোখ বুলিয়ে দেখা। এক্সাম্পল, তুমি কি আমার আবেদনপত্রটা একবার দেখে নিতে পারবে? তুমি কি আমার আবেদনপত্রটা একবার দেখে নিতে পারবে? তো আপনি ধরুন কাউকে বলছেন কোনো কিছু একবার জাস্ট চোখ বুলিয়ে নিতে বা একবার কোনো রকম ভাবে দেখে নিতে। সো এরকম অর্থেই কিন্তু লুক ওভার এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। সো এই বাক্যটা তাহলে ইংলিশে হবে ক্যান ইউ লুক ওভার মাই অ্যাপ্লিকেশন? ক্যান ইউ লুক ওভার মাই অ্যাপ্লিকেশন? তারা বাড়িটা ভাড়া নেওয়ার আগে একবার দেখে নিয়েছিল। They looked over the house before deciding to rent it.
They looked over the house before deciding to rent it. পরের এক্সাম্পল, সে পোশাক কেনার আগে ভালোভাবে দেখে নিল। She looked over the dress before buying it. She looked over the dress before buying it. So last এই দুটো সেন্টেন্সে কেন লুক ওভার ফ্রেজটা লুকড ওভার হলো সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কারণ এই দুটি সেন্টেন্স রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। আর যেহেতু এখানে লুক হলো মেন ভার্ব, তো সেই কারণে এখানে লুকের ফর্ম চেঞ্জ হয়ে গেল লুকড। লুক থেকে লুকড। পরের ফ্রেজটা হলো লুক আফটার। লুক আফটার এই ফ্রেজটার বাংলা অর্থ হলো যত্ন নেওয়া বা দেখাশোনা করা। কোনো কিছুর যত্ন নেওয়া বা দেখাশোনা করা অর্থে লুক আফটার এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল, আজ সে বাচ্চাদের দেখাশোনা করছে। হি ইজ লুকিং আফটার দ্য কিডস টুডে। হি ইজ লুকিং আফটার দ্য কিডস টুডে। একজন নার্স হাসপাতালে রোগীদের যত্ন নেয় বা দেখাশোনা করে। এ নার্স looks after the patients in the hospital. A nurse looks after the patients in the hospital. Okay, next one. আমি আমার গাছগুলোর দেখাশোনা করে থাকি। আমি আমার গাছগুলোর দেখাশোনা করি। I look after my plants. I look after my plants. পরের ফ্রেজটা হলো look up to. Look up to বাংলা অর্থ হলো শ্রদ্ধা করা বা কাউকে সম্মান করা। সো যখন আমরা কাউকে অনেক শ্রদ্ধার চোখে দেখি বা কাউকে আমরা নিজেদের রোল মডেল হিসাবে দেখি, তখন সেন্টেন্সে লুক আপ টু এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। সো এক্সাম্পল দেখলে আপনারা বুঝতে পারবেন। যেমন, আমি আমার টিচারকে খুব শ্রদ্ধা করি। আই লুক আপ টু মাই টিচার। আই লুক আপ টু মাই টিচার। সে তার দাদাকে একজন আদর্শ হিসাবে মনে করে বা সে তার দাদাকে একজন আদর্শ হিসাবে মানে। He looks up to his elder brother as a role model. He looks up to his elder brother as a role model. পরের ফ্রেজটা হলো look ahead. Look ahead বাংলা অর্থ হলো ভবিষ্যতের কথা চিন্তা করা বা আগাম পরিকল্পনা করা। ফর ইনস্ট্যান্স, ভবিষ্যতের কথা ভেবে পরিকল্পনা করাটা জরুরি। It's important to look ahead and plan for the future. It's important to look ahead and plan for the future. অতীত নিয়ে চিন্তা করা বন্ধ করো। অতীত নিয়ে চিন্তা করা বন্ধ করো এবং ভবিষ্যতের কথা চিন্তা করো। সো এই বাক্যটা ইংলিশে হবে Stop worrying about the past and look ahead. Stop worrying about the past and look ahead. Okay? Next হলো look down on. Look down on এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে অবজ্ঞা করা বা কাউকে তুচ্ছ মনে করা। যখন কেউ নিজেকে শ্রেষ্ঠ মনে করে বাট অন্যকে তুচ্ছ মনে করে, তখন এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পলগুলো আপনারা দেখুন, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। যারা কম শিক্ষিত তাদের অবজ্ঞা করা উচিত না বা তাদের তুচ্ছ মনে করা উচিত না। তো এই বাক্যটা ইংলিশে হবে You should not look down on people who are less educated. You should not look down on people who are less educated. পরের এক্সাম্পল, সে ধনী বলে অন্যদের তুচ্ছ মনে করে। He looks down on others because he is rich. He looks down on others because he is rich. One more example, কারো অশুদ্ধ ইংরেজি শুনে তাকে অবজ্ঞা করা উচিত না বা তাকে তুচ্ছ মনে করা উচিত না। এখানে অশুদ্ধ ইংরেজি বলতে বোঝায় খাপছাড়া ইংরেজি, অর্থাৎ যারা বিগিনার্স, যারা ইংরেজি নতুন নতুন শিখছে এবং ইংরেজি বলার চেষ্টা করছে, তখন তাদের অনেক মিস্টেক হয়ে থাকে। সো এরকম অর্থে এখানে বলছে যে কারো অশুদ্ধ ইংরেজি শুনে তাকে তুচ্ছ মনে করা উচিত না। তো এই বাক্যটা ইংলিশে হবে You should not look down on someone just because they speak broken English. You should not look down on someone just because they speak broken English. So I hope you got it. So friends, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। So if you find this video useful, then don't forget to hit the like button
and share it with your friends and family. So, thank you so much for being here. See you in the next video. Till then, stay happy and keep learning.